প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আপনি প্যাসিভ ভয়েসে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে কীভাবে ডাব্লিউএইচ কোয়ার্সেট তৈরি করবেন। আপনারা যারা আইএলটিএস পরীক্ষা দিচ্ছেন, তাছাড়া যারা স্পোকেন ইংলিশ শিখতে চান, আপনারা অবশ্যই এই লেসনটি শেখার কোনো বিকল্প নেই। আমরা যদি স্পোকেন ইংলিশে অনেকগুলো কথা বলতে চাই, আমাদেরকে সর্বপ্রথম প্যাসিভ ভয়েসে ভালো ধারণা থাকতে হবে। সেজন্য আমি আজকে আপনাদেরকে প্যাসিভ ভয়েসে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আপনি কীভাবে ডাব্লিউএইচ কোয়ার্সেট তৈরি করবেন সেটি প্র্যাকটিস করাচ্ছি। আজকের পর্বে আমার প্রতিষ্ঠানের বিগিনার বেঁচে 3জন স্টুডেন্ট আমার সঙ্গে আছে, যথাক্রমে নীলা, মিনা এবং তুসিন। আমি তাদেরকে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্রশ্ন করবো, তারা উত্তর দেবে। আপনারা যদি তাদের বাক্য তৈরি প্রক্রিয়া আপনারা শুনেন, আমি নিশ্চিত যে আপনারা তাদের বাক্য তৈরি প্রক্রিয়া শেখার মাধ্যমে আপনি স্পোকেন ইংলিশে আপনি বাংলাতে ইংরেজিতে অসংখ্য আপনি ডাব্লিউএইচ কোয়েশ্চেন দিয়ে প্রশ্ন করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন স্কিল ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আপনারা যদি প্যাসিভ ভয়েস দিয়ে আপনি রাইটিং এবং স্পোকেন আপনি অসংখ্য বাক্য তৈরি করতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই 407 থেকে আপনি 424 পৃষ্ঠা পর্যন্ত সকল প্যাসিভ ফর্ম দেওয়া আছে। আপনি যদি এই রুলগুলি ফলো করেন, আপনি খুব সহজে আপনি রাইটিংয়ে প্যাসিভ বাক্য আপনি তৈরি করার মাধ্যমে আপনি আপনার রাইটিং স্কিল ইমপ্রুভ করতে পারবেন। আমি আজকের পর্বে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটা হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বই 407 থেকে 9 পৃষ্ঠায় যে প্যাসিভ ফর্মটি আছে, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি যে স্ট্রাকচারটি সেটি প্রেস করাচ্ছি। আপনি যদি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে প্যাসিভ ভয়েসে, বিশেষ করে সিম্পল প্রেজেন্ট টেন্সে আপনি বাক্য তৈরি করতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি স্ট্রাকচার শিখতে হবে। স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে সংশ্লিষ্ট ডাব্লিউএইচ ওয়ার্ড। আমরা সংশ্লিষ্ট ডাব্লিউএইচ ওয়ার্ড বলতে আমরা যদি বাক্যে কী থাকে তাহলে হবে হোয়াট। বাকি কী থাকে প্রথমে হোয়াট, তারপর কেন থাকলে ওয়াই, তারপর কখন থাকলে ওয়েন, কোন সময় থাকলে হোয়াট টাইম, কীভাবে থাকলে বা কেমনে থাকলে হাউ, কতগুলি থাকলে হাউ মেনি প্লাস নাউন প্লাস এস, অর্থাৎ এটি কাউন্টেবল নাউন, যেমন কতগুলি আম, হাউ মেনি ম্যাঙ্গোস, কয়টি বই, হাউ মেনি বুকস, কয়জন ছাত্রছাত্রী, হাউ মেনি স্টুডেন্টস, কয়জন শিক্ষক শিক্ষা, হাউ মেনি টিচার্স, যেমন কয়টি টেবিল, হাউ মেনি টেবলস, কয়টি পেন, হাউ মেনি পেন্স, কয়টি পেন্সিল, হাউ মেনি পেন্সিলস। অর্থাৎ প্রথমে হচ্ছে সংশ্লিষ্ট ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস হচ্ছে এম ইজ আর, যেহেতু সিম্পল প্রেজেন্ট টেন্স, সো সংশ্লিষ্ট ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস এম ইজ আর, অর্থাৎ অক্সিলারি ভার্ব এম ইজ আর প্লাস হচ্ছে অবজেক্ট সাবজেক্ট হবে প্লাস ভার্বের 3 নম্বর অর্থাৎ পাস্ট পার্টিসিপল বসবে, তারপর হচ্ছে প্রেপোজিশন, সংশ্লিষ্ট প্রেপোজিশন থাকলে প্রেপোজিশন বসাবেন, তারপর হচ্ছে এক্সটেনশন, সবশেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। আমি আবার বলছি, 407 পৃষ্ঠায় দেওয়া আছে, অর্থাৎ প্রথমে হচ্ছে সংশ্লিষ্ট ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস এম ইজ আর প্লাস অবজেক্ট সাবজেক্ট হবে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর বসবে, প্লাস প্রেপোজিশন থাকলে প্রেপোজিশন বসবে, প্লাস এক্সটেনশন প্লাস কোয়েশ্চেন মার্ক। আপনি এই স্ট্রাকচারটি দিয়ে আপনি অসংখ্য আপনি ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে ডাব্লিউএইচ কোয়েশ্চেন তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এই পর্বে আমার প্রতিষ্ঠানের বিগিনার লেভেলে যে স্টুডেন্টগুলো আছে, আমি তাদেরকে ইংরেজিতে প্রশ্ন করছি, তারা উত্তর দেবে। সো তাদের বাক্য তৈরির প্রক্রিয়া আপনি শুনলে আমি নিশ্চিত যে আপনারা অসংখ্য অর্থাৎ হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রথমে আমি যাচ্ছি নীলার কাছে। নীলাকে আমি প্রশ্ন করছি, সে ডাব্লিউএইচ ওয়ার্ডে ডাব্লিউএইচ কোশ্চেন তৈরি করবে। সো নীলা, তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, ওয়াই ইজ অমর 21 বুক ফেয়ার হেল্ড এভরি ইয়ার? Omor 21 book fair is held in Dhaka every year. চমৎকার। অমর 21 বুক ফেয়ার ইজ হেল্ড ইন ঢাকা এভরি ইয়ার, অর্থাৎ প্রতি বছর ঢাকায় অমর 21 বুক মেলা অনুষ্ঠিত হয়। পরের যে কোয়েশ্চেন সেটি হচ্ছে, চায়না থেকে কয়টি কম্পিউটার আমদানি করা হয় বা চায়না থেকে কয়টি কম্পিউটার আনা হয়? আমরা জানি আনা হচ্ছে ব্রিং, এটি পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রট। সো হাউ মেনি কম্পিউটার্স আর ব্রট ফ্রম চায়না? টেল দ্য ভিউয়ার্স, নীলা, হাউ মেনি কম্পিউটার্স আর ব্রট ফ্রম চায়না? 100 computers are brought from China. এক্সিলেন্ট। ভিউয়ার্স, সে বলেছে 100 কম্পিউটার্স আর ব্রট ফ্রম চায়না। লক্ষ্য করুন, প্রথম যে ডাব্লিউএইচ ওয়ার্ডটি সেটি হচ্ছে ওয়াই ইজ অমর 21 বুক ফেয়ার হেল্ড এভরি ইয়ার। প্রথমে হচ্ছে সংশ্লিষ্ট ডাব্লিউএইচ ওয়ার্ড, অর্থাৎ কোথায় হচ্ছে ওয়ার্ড, তারপর অক্সিলারি হচ্ছে ইজ, তারপর হচ্ছে অবজেক্ট সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে অমর 21 বুক ফেয়ার। সো ওয়াই ইজ অমর 21 বুক ফেয়ার, তারপর হচ্ছে আপনি ভার্বের পাস্ট পার্টিসিপল, আমরা জানি যে অনুষ্ঠিত হওয়া হচ্ছে হোল্ড, এটার বৃত্তি হচ্ছে হেল্ড। সো ওয়াই ইজ অমর 21 বুক ফেয়ার হেল্ড, তার বাকি অংশ হচ্ছে সময় এভরি ইয়ার। সে উত্তর দিয়েছে যে অমর 21 বুক ফেয়ার ইজ হেল্ড এভরি ইয়ার ইন ঢাকা, অথবা অমর 21 বুক ফেয়ার ইজ হেল্ড ইন ঢাকা এভরি ইয়ার। প্রথমে অবজেক্ট সাবজেক্ট হয়েছে, অর্থাৎ অমর 21 বুক ফেয়ার, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ হেল্ড, তারপর হচ্ছে প্রেপোজিশন ইন, তারপর বাকি অংশ হচ্ছে ঢাকা, এরপর হচ্ছে এভরি ইয়ার। সো অমর 21 বুক ফেয়ার ইজ হেল্ড ঢাকা এভরি ইয়ার। অমর 21 বুক ফেয়ার ইজ হেল্ড ইন ঢাকা এভরি ইয়ার।
ভিউয়ার্স, আমি এই পর্বে মিনাকে যাচ্ছি। মিনাকে আমি ডাব্লিউএইচ ওয়ার্ডে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করছি, আপনারা লিসেন টু মিনা কেয়ারফুলি। সো মিনা, টেল মি, when is International Mother Language Day celebrated across the world? International Mother Language Day is celebrated on February 21st across the world. Fine. International Mother Language Day is celebrated on February 21st across the world. অর্থাৎ আমি প্রথম প্রশ্ন করেছি যে when is International Mother Language Day celebrated across the world? অর্থাৎ সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কখন উদযাপিত হয়? সে বলেছে যে International Mother Language Day is celebrated on February 21st across the world. অর্থাৎ পৃথিবী জুড়ে ফেব্রুয়ারির 21 তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন হয়। ওকে, ইউর নেক্সট কোয়েশ্চন ইজ when is the man buried? The man is buried on Friday. Because when is the man buried? লোকটিকে কখন কবর দেওয়া হয় বা লোকটিকে কখন সমাহিত করা হয়? The man is buried on Friday. লোকটিকে শুক্রবারে সমাহিত করা হয় বা শুক্রবারে কবর দেওয়া হয়। ওকে, ইউর নেক্সট কোয়েশ্চন ইজ from where onion is imported? Onion is imported from India. বিকজ তার থার্ড যে প্রশ্নটি ফ্রম ওয়ার, অর্থাৎ কোথা থেকে, ফ্রম ওয়ার আনিয়ন ইজ ইম্পোর্টেড, কোথা থেকে পেঁয়াজ আমদানি করা হয়? সে বলেছে যে আনিয়ন ইজ ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া, অর্থাৎ ভারত থেকে আপনার পেঁয়াজ আমদানি করা হয়। আমরা জানি যে আমদানি করা হচ্ছে ইম্পোর্ট, সো এটির ভিত্তি হচ্ছে ইম্পোর্টেড। যেমন লক্ষ্য করুন যে ফ্রম ওয়ার, আপনি চাইলে ওয়ার ইজ আনিয়ন ইম্পোর্টেড ফ্রম, আপনি এইভাবে লিখতে পারবেন। আমি বলেছি ফ্রম ওয়ার আনিয়ন ইজ ইম্পোর্টেড, সে বলেছে যে আনিয়ন ইজ ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া। ভিউয়ার্স, আমি এই পর্বে তুসিন খানকে প্রশ্ন করছি, সে উত্তর দিচ্ছে, আপনারা লিসেন টু তুসিন কেয়ারফুলি। সব তুসিনের প্রথম প্রশ্নটি হচ্ছে যে কোন সময় অনুষ্ঠানটি আরম্ভ হয়, অর্থাৎ কোন সময় অনুষ্ঠানটি শুরু হয়? সো আই এম গোয়িং টু আস্ক হিম ইন ইংলিশ। সো তুসিন, টেল মি, হোয়াট টাইম ইজ দ্য প্রোগ্রাম হেল্ড? The program is held at 10 a.m. সে বলেছে দ্য প্রোগ্রাম ইজ হেল্ড অ্যাট 10 a.m., অর্থাৎ সকাল 10টায় অনুষ্ঠানটি শুরু হয়। এক্সেলেন্ট। ওকে, ইউর নেক্সট কোয়েশ্চেন ইজ ওয়ার ইজ হানি ফাউন্ড? Honey is found in the Sundarban. আমি তাকে প্রশ্ন করেছি ওয়ার ইজ হানি ফাউন্ড, কোথায় মধু পাওয়া যায়? সে বলেছে হানি ইজ ফাউন্ড ইন দ্য সুন্দরবন, অর্থাৎ সুন্দরবনে মধু পাওয়া যায়। ওকে, ইউর থার্ড কোয়েশ্চেন ইজ ওয়েন ইজ ইউর কলেজ রিমেইন ক্লোজড, অর্থাৎ তোমার কলেজ কখন বন্ধ থাকে? ওয়েন ইজ ইউর কলেজ রিমেইন ক্লোজড? My college is remained closed during the Ramadan. সে বলেছে মাই কলেজ ইজ রিমেইন ক্লোজড ডিউরিং দ্য রমাদান, অর্থাৎ রমজান চলাকালে আমার কলেজ বন্ধ থাকে। এক্সিলেন্ট। তো ইউর নেক্সট কোয়েশ্চেন ইজ হাউ মেনি করোনা ভ্যাকসিনস আর গিভেন টু ইউ? 2 corona vaccines are given to me. আমি তাকে প্রশ্ন করেছি যে তোমাকে কয়টি করোনা টিকা দেওয়া হয়, অর্থাৎ হাউ মেনি করোনা ভ্যাকসিনস আর গিভেন টু ইউ? সে উত্তর বলেছে যে 2 করোনা ভ্যাকসিনস আর গিভেন টু মি, অর্থাৎ আমাকে 2টি করোনা টিকা দেওয়া হয়। ওকে, ইউর নেক্সট কোয়েশ্চেন ইজ ওয়ার ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোট উইথ কেয়ার, অর্থাৎ কোথায় ইংরেজি ভাষা যত্ন সহকারে শেখানো হয়? ওয়ার ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোট উইথ কেয়ার, কোথায় ইংরেজি ভাষা যত্ন সহকারে শেখানো হয়? সো ইউর নেক্সট কোয়েশ্চেন ইজ ওয়ার ইজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টোট উইথ কেয়ার? English language is taught with care at International Language Teaching Academy. সে বলেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ টোট উইথ কেয়ার অ্যাট ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি, অর্থাৎ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমিতে ইংরেজি ভাষা যত্ন সহকারে শেখানো হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংরেজি গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 704 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যদি পেসিভ ফর্ম দিয়ে আপনি, অর্থাৎ পেসিভ ভয়েস দিয়ে আপনি রাইটিংয়ে এবং স্পোকেনে আপনি শুদ্ধভাবে খুব সহজে বাক্য তৈরি করতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 407 থেকে 424 পৃষ্ঠায় সকল পেসিভের ফর্ম বাংলাতে ইংরেজিতে খুব সহজ দেওয়া আছে, আপনারা এই চ্যাপ্টারটি ফলো করতে পারেন। বিশেষ করে যারা ঘরে বসে ফ্রি হ্যান্ড শিখতে চান, অর্থাৎ একটি ইংলিশ কম্পোজিশন ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ কম্পোজিশন লিখতে চান, কিংবা একটি ইংলিশ ডায়লগের ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ ডায়লগ লিখতে চান, কিংবা একটি প্যারাগ্রাফ ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ প্যারাগ্রাফ লিখতে চান, কিংবা একটি ল্যাডার ফর্মেট দিয়ে আপনি 50টি ইংলিশ ল্যাডার লিখতে চান, আপনারা আমার লেখা 704 পৃষ্ঠা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বইটির 5টি চ্যাপ্টার আছে। প্রথম ভাগে হচ্ছে গ্রামার সেকশন। আপনারা যারা স্কুলের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন
তাছাড়া যারা বিসিএস সহ বিভিন্ন চাকরি ইন্টারভিউতে অংশগ্রহণ করছেন, আপনারা যদি চাকরি কম্পিটিটিভ এক্সাম ভালো করতে চান তাহলে আপনারা গ্রামার সেকশনটি ফলো করতে পারেন। যারা ঘরে বসে অনর্গল ইংরেজিতে কথা বলা শিখতেছেন, আপনারা ল্যাঙ্গুয়েজ সেকশনটি ফলো করবেন। ল্যাঙ্গুয়েজ সেকশনে স্পোকেন ইংলিশের সকল রুল বাংলাতে ইংরেজিতে দেওয়া আছে। থার্ড সেকশন হচ্ছে ভোকাবুলারি। যারা ভোকাবুলারি শিখে মনে রাখতে পারেন না, আপনারা অবশ্যই ভোকাবুলারি সেকশন ফলো করবেন। যারা ব্রিটিশ আমেরিকান অ্যাকসেন্ট শিখতে চান অর্থাৎ ব্রিটিশ এবং আমেরিকান উচ্চারণ শিখতে চান, আপনারা ফোর্থ সেকশনটি ফলো করবেন। যারা ফ্রি রাইটিং শিখতে চান, আপনারা ফ্রি রাইটিং সেকশন ফিফথ চ্যাপ্টার দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের ট্র্যাক্টর তেতুলিয়া যারা আছেন, আপনারা যদি বইটি আমাদের সংগ্রহ চান তাহলে আপনারা আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01722650680 অর্থাৎ 01722650680। বাংলাদেশের পাঠকরা ট্র্যাক্টর থেকে তেতুলিয়া বসবাসত সকল পাঠকরা যদি বইটি কুরিয়ারের মাধ্যমে সংগ্রহ করছেন তাহলে আপনারা আমাদের 01722650680 এই বিকাশ নম্বরে আপনারা বিকাশ করে বইটি কুরিয়ারের মাধ্যমে খুব দ্রুত সংগ্রহ করতে পারেন। ভারতের পাঠকরা যদি ভারতের যে কোনো প্রদেশ থেকে, ইন্ডিয়ার পাঠকরা ভারতের যে কোনো প্রদেশ থেকে বইটি সংগ্রহ করতে হলে আপনারা কলকাতায় মালদহে আমাদের যে পরিবেশক আছেন 9733196010 অর্থাৎ কলকাতা মালদহে আমাদের যে পরিবেশক আছে তার সেলফোন নাম্বার হচ্ছে 9733196010। ইন্ডিয়া পাঠকরা কলকাতা মালদহের এই সেলফোন নাম্বারে ফোন দিয়ে আপনারা কুরিয়ারের মাধ্যমে ইন্ডিয়ার যে কোনো প্রদেশ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। প্রিয় বন্ধুরা, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনার জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা ভালো থাকুন, অনেক ভালো। নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।